আরে ভাই, বলতে না বলতে তো হুজুর একটা চলে আসছে। ইয়া লম্বা দাড়ি, ইয়া লম্বা দাড়ি। ভাই, আনমিউট আপনার কথা করে শোনা কথা যাচ্ছে বলেন। না, আনমিউট করে কথা বলতে হবে। আপনি কি আমাদের ভয় দেখাইতে আসছেন এত রাত্রে? রিজন ভাই আনমিউট করে দেন, আনমিউট নাও বুঝতে আনমিউট পারে। না, আনমিউট, হ্যাঁ হয়েছে? হয়েছে এবার। হ্যাঁ 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 নজরুল বলেন। ভাই, সালাম আলাইকুম ভাই। আপনি কি আমাদের জি ভয় দেখাইতে সালাম আলাইকুম। আসছেন? হ্যাঁ ভাই, ভয় দেখাইতে আসছি আর একটু জানতে আসছি। আপনি যে বললেন ওই মেয়ে নারীদের খতনা করাবে, ভাই ধরবে কোথায় আর কাটবে কোথায়? কেন, হাদিস তো পড়ে শুনাইলাম, আমি আবু দাউদ শরীফের হাদিস পড়ে শুনাইছি তো, শোনেন ভাই নাই? আমি হাদিস তো পড়ি না। না, আপনার পড়বেন তারিকুল যে স্যারের তো খতনা যেভাবে স্থানের কথাটা মাংস বললেন, খুব বেশি কেটো না, কেননা তা নারীর জন্য অত্যধিক তৃপ্তিদায়ক। নবী নবী মানে আপনার সেক্সোলজিও জানতো, তাহলে এই হাদিস দিয়ে তো তারা এটাও প্রমাণ করবে। ভাই আ- নবী আমি তো ভাবছিলাম উনি কি না কি কাঁচা বলে, তুলে উনি দিতেছে দেখতেছি হাদিস যে দিয়ে। হুজুররা ধর্মটারে, ইসলামটারে ধ্বংস করে দিছে। আমি ভাই একটু হাসতে আসছিলাম, বাস তারা তারা তো চলে বলে গেলাম। তারা হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করে, আর আপনি বলেন ধ্বংস করে দিছে, কেমন হইলো? আরে ভাই, আমি হেফাজতে মূলত ইসলাম। আগে নামাজ পড়তাম, তাবলিগে গেছি, কিন্তু সজল রুকনের কিছু কথাবার্তার পর থেকে ভাই আমি কোরআন পড়া শুরু করছি। এখন ভাই অনেক কিছু আমার কাছে অন্যরকম লাগে। কোরআনের সাথে ধর্মের কোনো মিল পান না, প্রচলিত ধর্মের না? সব উল্টা। না, না, আমি পুরা উল্টা। নামাজে দাঁড়াইতেছি, সূরা ফাতিহা পড়তেছি, তারপরে যখন সূরা মেলাইতে যাইতেছি তখন কেমন জানি গরমিল মনে হইতেছে। এটা সম্ভব হতে পারে না। আল্লাহ। তুমি কি দেখেছো যে আমি আল্লাহ আপনাকে হাতিওয়ালাদের সাথে দান কি করলাম, কি করেছে? করে সম্ভব? কাউসার কি আমার বাপের? আমি আল্লাহরে দান করলাম। না, ওই যে সেদিন ইয়া ভাই বললো না, মুসা তোমার হাতে ওইটা কি? আমার হাতে লাঠি। ওইটা দিয়ে কি করো? ওইটা দিয়ে গাছের পাতা মারি। আল্লাহরে শুনাইতেছি। আমি ভাই আপনাদের প্রত্যেকটা লাইভ সব সময় শুনি এবং অনেকক্ষণ শুনি, কমেন্টস করি। হয়তো অনেক সময় কমেন্টসে কথা বলেন না, আর আপনাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারতেছি আপনাদের শিখে কথা আবার শুনি। এলাকায় শিখে আবার এলাকায় দাওয়াত দিতে যায় মানুষের সাথে মারামারি বাঁধায়েন না। ও, আজকে একজন বিকেলে ফোন দিছে, বলে যে আমি কাউরে ভয় পাই না, আজকে অফিসে 3টার সাথে বাধায় দিছি। না ভাই, আমি, হ্যাঁ রেজন ভাই, আমি মারামারি বাধাই না সত্য, কিন্তু এলাকার তিনটা মসজিদ আছে আমাদের এলাকায়, এই তিন মসজিদের ইমাম সাহেবদের সাথে মোটামুটি কথা কাটাকাটি করি। শেষ পর্যন্ত এখন ইমাম সাহেবরা আমার ধারে কাছে চাপেন না, একটু দূরে হাঁটে। ওই নূহ নবীর কওমের মতো মুখে, আপনারা দেখলে মুখে রুমাল দিয়ে ঢেকে ফেলে। একটু কাইটা জায়গা, যে না নূহ ওনার নবী- সাথে কথা বলতে গেলে তো সমস্যা, কাইটা যায়। উত্তর জানে এইটা না, কি সবার করবে? ক্ষেত্রে হয় যারা কোরআন সেম নিয়ে করে না। এক্সপিরিয়েন্স জামিল ভাই সেম এক্সপিরিয়েন্স জামিল ভাইয়ের। ওনাকে সবাই নাকি এড়ায় চলে, যে এই তো কোরআনের কথা বলবে এখন। হ্যাঁ, ভাই আমারও একই অবস্থা, আমার সাথে দেখা হলে সবাই এড়াই চলে, স্টাফ থেকে শুরু করে সবাই এদিকে এদিক ছুটাছুটি শুরু হয়ে যায়। একটা খুশির সংবাদ কি ভাই, রেজওয়ান ভাই, আপনার এই অনলি কোরআন এই চ্যানেলটা আমি বেশ কয়েকজনকে দিছি, লিংক দিছি, এবং ওনারা আপনার বক্তব্য শুনে এবং আমার কথাও শুনে মোটামুটি ওনারা কোরআন পড়তেছে এখন। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তো ওদেরকে বলে দেন নাই যে আমরা কিন্তু ইহুদি খ্রিস্টান মিশনারিদের লোক? না, কোরআন পড়েন, আমার কথা একটাই ভাই, কোরআন পড়েন।
আল্লাহ পাকে কোরআন দিছে আমাদেরকে পড়ে জেনে বুঝে এই কোরআনের মতো করে জীবন যাপন করার জন্য, এই কোরআনের বিধি বিধান মেনে চলার জন্য। এখন আপনারা কোরআন না পড়ে যদি হাদিস পড়েন, লাভটা কোথায়? তারপরে বিশেষভাবে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের কথা বলি, দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ আল হাদিস আপনি কতটুকু মানবেন আর কি করবেন বুঝেন। আল্লাহ তো কোরআনে বলছে যে আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করেন। মানে আপনি ধরে ধরে একটার মাথায় ভাইরাস ঢুকায় দেন, ঢুকায় দিয়ে কেটে চলে আসেন, তাই তো? ঠিক তাই করতেছি আমি, কিছু করার তো নাই। মুসলিম না হয়ে তো মৃত্যুবরণ করা যাবে না, এটা আল্লাহ বলেছেন। এখন আমরা একটু চেষ্টা করি। মুসলিম তো হচ্ছে সবচেয়ে লো লেভেলে, লো কোয়ালিটি। হ্যাঁ, হাই কোয়ালিটিতে যাইতে হবে। মুসলিমের পরে হচ্ছে মুমিন। মুত্তাকি, মুত্তাকি। মুমিন, মুমিন আল্লাহর আয়াত দেখলে মুমিন, অন্তর মুমিন। কেঁপে ওঠে, ঈমান বৃদ্ধি সর্বশেষ পায়। হলো মুত্তাকি। আর টপ ক্লাস সর্বহাইয়েস্ট হচ্ছে মুত্তাকি। মুত্তাকিরে জান্নাতে যাবে না তো, জান্নাত মুত্তাকির কাছে নিয়ে আসা হবে। হুম। ও, ভাই আমার দাড়ি নিয়ে এরকম ভাবে হাসলেন, এখন কি করব? না, আমরা তো ভাবছি যে আপনি মনে হয় সেই খতনা পার্টির লোক, এসে তো বলবেন হাই নবীর আপনি না হাদিস বললেন নিয়ে কেন? ব্যঙ্গ করো মুরতাদ, তোদের বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা দে, জিপিএস আমার হাতে। এখন কাটবো কি হ্যাঁ। কাটবো না, কাটেন, রাখেন। আমার তো রাখেন, খতনা কিন্তু- হয়েছে। দাড়ি রাখেন, কিন্তু এত বড় রেখা কি করবেন? একটু সুন্দর আপনার এই করে দাড়ি কেটে চুলকায় না রাখবেন, আপনার ভাই? নিয়ম হয়ে আপনার থাকবেন, দাড়ি সুন্দর চুলকায় না? দেখা যাবে। না, ঘটনা হয়েছে কি, দাড়ি টাইনা অভ্যাস আছে, অভ্যাস হয়ে গেছে দাড়িটা না। উকুন টুকুন হয়েছে নাকি? শ্যাম্পু ট্যাম্পু করেন, নাহলে তো উকুনে ধরবে। শ্যাম্পু করে দাড়ি টানি কেন? এমনিতেই। বালছায় না? এটা অভ্যাস হয়ে গেছে, এটা বোঝা যায়। আর লম্বা ছিল, কাইটা ছোট করছি। আরো ওরে কয়টা ছোট আল্লাহ। করবেন, আরো ছোট করে রাখবেন, দেখতে সুন্দর সুন্দর লাগবে এরকম করে সাই রাখবেন আর কি। দাড়ি ভাই পাগড়ি সাইজি ছিল জুব্বা মনে হয় আগে, সাইজি। ইসলামের কিছু না। আপনি কি তাবলিগের আমির ছিলেন নাকি? হ্যাঁ, 45 দিন করে 3 বার গেছি। 6 নাম্বার বলেন তো। ভুলে গেছি। আমি সর্বশেষ জামাতে গেছিলাম 98 সালে। ওরে আল্লাহ, তো সেই পিচ্ছি অনেক গেল। আগে, অনেক আগে। অনেক আগে। তখন রেজওয়ান ভাইয়ের একটা বাচ্চা। আর 1 বছর হলো, 1 বছরের মধ্যে নামাজ পড়ি না। বেজার লাগে। সবার আগে তো আল্লাহ নামাজের হিসাব নেবে বান্দারা। নামাজের হিসাব যদি ঠিকঠাক দিতে না পারো, ওই কঠিন হাসরের ময়দানে কি হবে? জানাজা কেউ পড়াবে না। আবার বিষয় নিয়ে নামাজ তো নাই। খ্রিস্টানদের নির্মিত চ্যাট জিপিটি, সেও এইসব বিষয়ে বলতে পারে, আর মোল্লারা বোঝে না। না, মোল্লারা তো বললো এগুলা খ্রিস্টানরা বলাইতেছে। তোমরা খ্রিস্টানরা বানাইছে দেখে তো এমনি বলে। ভাই আপনি কি কইতেছেন এসব? এসব খ্রিস্টানরা বানাইছে দেখে তো নামাজের কথা অস্বীকার খ্রিস্টানরাও তো না, করতেছে। খ্রিস্টানদের ধর্মেও তো নামাজ আছে। খ্রিস্টানদের নামাজ দেখেন না ইউটিউবে? ও রিদওয়ান ভাই, একটা বিষয়ে কথা বলতাম যদি অনুমতি দিতেন। হ্যাঁ, আপনি হয়েছেন তাবলিগওয়ালা লোক। আমি তো তাবলিগওয়ালা ছিলাম এক সময়। আপনার কথা বলতে না দিলে হবে? না, আমাকে খোঁচা দেন না, এটা ভালো লাগবে না। খোঁচা না তো ভাই, আমিও আমরা নিছি। তো না, না, স্বজনপ্রীতি আমি মানা তো যাবে না। নিজেও তো খোঁচা নিছি যে আমিও তাবলিগওয়ালা ছিলাম। আমি ভাই 40 বছর স্বজনপ্রীতি মানা যাচ্ছে না, স্বজনপ্রীতি কোটা এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা তাবলীগ রিজওয়ান ভাই, কোটা নিয়ে আসছেন। হামিদুর নামে একজন হুজুর আইসা বিরক্ত করে প্রায় সময়, আমি দেখছি। ওনারা কিন্তু 9 জনে 10 জনে একটা লাইভ চালায়। ওনারা 6 জন বক্তব্য দেয়, আর মোট দর্শক থাকে 9 জন। এরা আপনার কাছে আইসা অনেক ফালতু প্রশ্ন করে, অনেক বিরক্ত করে, ওকে লাইন দেবেন না।
হামিদুর। চিনতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে রোড লাইটের ছবি নিয়ে আসে, নীল কালারের হ্যাঁ, 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 ও ছবি ওই যে নিয়ে আসে। আরেকদিন আসে আর- আইসা আইসা সেগুলো কেটে কেটে আবার তার চ্যানেলে দেয়। আর আমাদের এখানে হ্যাঁ, কয়েকটা ওটা আছে তার চ্যানেলে একটু দেয়। একটু বোকা কিসিমের কয়েকজন আছে, সে যায় যায় ওইখানে বসে বসে এখানে এসে কমেন্ট খুব করে বিনয়ী দেখি। ভাব দেখে, আর ওখানে গিয়ে খুব শ্যাট। সে বিশাল একজন মানে আব্বাসি গ্র্যান্ড মুফতি। আর এখানে প্রশ্ন করলে উ আ ভাইয়া জানি না, বুঝি না। আর ওইখানে করে। যে ভাই আপনার কথা, আমি ওর একটা ভিডিওর একটা থাম্বনেল দেখছি, যে থাম্বনেলটার মধ্যে বিশেষ করে আপনাকে অপমান করে থাম্বনেলটা দেওয়া হয়েছে। পরে আমি নো ইন্টারেস্টেড দিয়া ভিডিওটা আমার এর থেকে বাদ দিচ্ছি, যাতে আমার দেখা না লাগে আর ও কখনো। ভিডিও যারা দেখে সবাই ও- আমাদের লোকজনই দেখে। যা মন চায় তাই করুক গা। আমার ইনবক্সে পাঠাইছে কয়েকজনের, সব কটার ব্লক মারছি যে তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই। যে তুই এত পাগলের পাগল, এর ভিডিও দেখিস আবার সেটা আমারে আবার দিস। না, আমি একটু আগে দেখছি, ওদের লাইভে গেছি, কয়েকটা কমেন্টসও করছি। তারপরে ওই লাহু আল হাদিস আর আহসান আল হাদিস এই দুটার কথা বইলা পরে আমি চলে আইছি। কোনো লাভ নাই এদের। আপনি লাভ নাই, লাভ আমি নাই। আর মেহেদি ভাই সেদিন যে পরিমাণ তারে আটকাইছি, মানে কতগুলা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। সে না, ও বোঝে, কেটে জায়গা। সব বুঝেও কোনো ওর লাভ কথারও নাই। বোঝে। তো দরকার কে? এরা ইমান আনবে না, আপনি যাদের যতই বুঝান সেই ইমান আনবে না আল্লাহর কোরআনের প্রতি, তো লাভ কি? আচ্ছা, আমি কোরআনের আপনাদের একটু প্রতি তো- ইহুদি খ্রিস্টানদের একটু নামাজটা দেখাই। অনেকে তো মনে করে যে এই নামাজ মনে হয় এই যে এই ইহুদিদের, ইমাম আবু হানিফা ইহুদিদের। মনে হয় আবিষ্কার করছে। ভাই এটা ইহুদিদের আচ্ছা, নামাজ। হ্যাঁ, অনেকে মনে করে যে নামাজ তো মনে হয় এই যে ইমাম আবু হানিফা, বুখারী এরা মনে হয় আবিষ্কার করছে। না রে ভাই, এই সব কপি পেস্ট। না ভাই, কপি পেস্ট করলে তখন কি হবে জানেন? ওই যে কি করছে, ওই যে আচ্ছা শেষ করেন তাহলে। নাকি? না, বলছি যে ভাই। হুবহু কপি করলে কপিরাইট খেয়ে যাবে এই আবু হানিফা, শাফি, মালিক, এই জন্য একটু হালকা হালকা চেঞ্জ করছে। অনেকে বলতে পারে যে না, খ্রিস্টানরা তাহলে হুবহু পড়ে না কপি কেন? করছে তো ভাই, ভাই হুবহু কপি করছে তো। ওই যে শাফি মাযহাব ওই যে ছেড়ে দেওয়ারটা কপি করছে, ওনারা যেরকম ধরতেছে না খ্রিস্টানদের। কিন্তু আমার একজন কথা এক হচ্ছে খ্রিস্টান এই আর নামাজটা আরেকজনের- ওরা কখন না, পড়ে? বলছি যে ওরা তো গির্জায় না। গিয়ে এটা পড়ে না।
না, জিউসরা 3 ওয়াক্ত পড়ে। খ্রিস্টানরা আমি অতটা ভালো জানি না, কিন্তু খ্রিস্টানদের ম্যাক্সিমাম পড়ে না। এর কারণ আছে। খ্রিস্টানরা পরবর্তীতে দেখছে যে ওরা ওই বাইবেল খুলে দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আর ওই যে ওদের ঠিক আছে? এখন প্রাপ্ত যেমন সব আমরা হচ্ছে কোরআন ঈসা খুঁজে নিয়ে গেছে। দেখতেছি যে সালাত আছে, সালাতে ওরা নামাজ বানাইছে, ওরা আবার বাইবেলে এইরকম জালিয়াতি করতে পারে নাই, বুঝছেন? কিন্তু এই মুসলিমরা আবার এই জালিয়াতিটা সালাত শব্দ থাকার কারণে এইটারে জালিয়াতিটা করার সুযোগটা পাইছে আর কি, এস্টাবলিশ মানে কি করতে পারছে। আগে কি কিন্তু ঘন্টা বাইবেলে আর বাজায় কি নিল সালাত নাকি? টাইপের কিছু নাই দেখে ওরা এই জালিয়াতিটা বেশি দিন চালাইতে পারে না। বাইবেলে নাই তো আমি এটা করবো কি জন্য? কিন্তু জিউসদের তার মধ্যে আছে, প্রসেসটা সবই আছে, এই জন্য ওরা এটা করতে পারে। যাই হোক, যারা মোল্লারা মনে করে যে তারা এটা আবিষ্কার করছে, ইমাম বুখারী সাহেবের অবদান, হানাফি সাহেবের অবদান, তাদের মুখে আজকে ছাই পড়লো। এগুলো আসলে তাদের ছাই অবদান না, পড়লো তারা তো। কপি পেস্ট করছে, এটা- কপিরাইট স্ট্রাইক আমরা দিয়ে দিলাম। আচ্ছা রেজন ভাই, এইটারে আবার হচ্ছে যে ওই যে আমাদের আলামিন যে আছে, ও করছে কি, ও কিন্তু এটারে দিয়ে প্রমাণ দেয় যেটা ইতিহাস থেকে আসছে, এই যে খ্রিস্টানদের ছিল, ইহুদিদের ছিল, মুসলিমদের আছে, তার মানে এটা এমন একটা প্রসেস, যে প্রসেস হচ্ছে যে আগে থেকেই প্রচলিত চলে আসতেছে, এই জন্য আর দেখানোর প্রয়োজন হয়নি, খালি সালাদ বলে দিছে। এটা হলো তাদের বাহ। যুক্তি। এক হ্যাঁ, নবী হ্যাঁ, আসছে আর এক স্টাইল শিখায় গেছে। নুরুল আমিন এক ভাই, নবী এসে এক এক ধরনের আত্মায়াতু শিখাইছে, এক এক ধরনের দুরূদ শরীফ শিখাইছে। নবী রেজাল তার ভাই, খেয়ে দেয়ে এই কাজ যে ছিল হাত না। বাঁধা নিয়ে ইত্তেলাক কেন বুঝছেন? এই যে ওই ইহুদি ও বাদলা হচ্ছে, ও হচ্ছে বুকের উপরে হ্যাঁ, বাঁধলো, হ্যাঁ, হ্যাঁ। রাফাদুল দেন করলো না, আবার খ্রিস্টান রাফুলিয়াদের করলো। নিয়মে এই ইখতিলাফ, রাইট। সবকটা নিয়ে ইখতিলাফ এই কারণে, এক এক ইহুদি, এক এক খ্রিস্টান এক এক স্টাইলে, এন্ড ওরা কনফিউজড হয়ে গেছে, এক একজন এক একটা নিছে, ধার করছে, এই জন্যই ঝামেলা হ্যাঁ। হচ্ছে। রেজন ভাই, আমার মনে হয় কি, ওই সবই তো আব্রাহামিক ধর্ম থেকে আসছে, এই কারণে সবকিছু একবার খিচুড়ি ফাঁকায় লইছে। না, দেখে যে হিন্দুদের কত সুন্দর রিচুয়াল, ভগবানের ভক্তি করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যায়, আমাকে একটু রিচুয়াল টিচুয়াল না থাকলে মজা পাইতেছি না, এই জন্য রিচুয়াল বানায় এটা দিল তো আর কি সবাই। এটা তো বলছে এই যে মুসার কমরা একেবারে ডিরেক্টলি বলছে। ভাই, যারা বৈশা থাকে তাদের একটু ব্যায়ামের তো দরকার আছে। এটা উত্তম ব্যায়াম, উত্তম আবাদত না? আচ্ছা ভাই, রিজন ভাই, ব্যায়ামের চেয়ে বড় কথা হয়েছে যে বাইতুল মুকাররমের খতিবের চাকরি পাইলে মাসে 2-3 লাখ টাকা বেতন পাওয়া যাবে, তাই না? এটা যে সবচেয়ে বড় লাভ। এই যে মক্কা হ্যাঁ, শরীফের রেজন এই যে ভাই, মক্কা শরীফের ইমামতি চাকরি পেলে 1 কোটি টাকা বেতন, এর চেয়ে বড় লাভ আর কি হইতে পারে বলেন? অনেক। রিজন ভাই, আমি একটা কথা জানতে চাইছিলাম, সেই বিষয়টা হলো, আমি একজন পীরবাদী লোকের কাছে শুনলাম যে যারা বিশ্বাসী তারা ইমামতি করতে পারবে না, আর যারা মোমেন তারা ইমামতি করলে টাকা নিতে পারবে না, কারণ ওর মনে সায় দেবে না, কোরআন এটা বলে না। এখন ইমামতি যারা করতেছে, আমার তো মনে হচ্ছে ওরা বিশ্বাসীও না, মোমেনও না, তাহলে তারা কে? তারা হইছে ব্যবসায়ী, বিজনেসম্যান, চাকরিজীবী, দরবারি আলেম। না, আমার এই কথাটাতে আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না, আমি অনেক কিছু শুনতেছি, অনেক কিছু না, জানতেছি। আমরা তো উত্তর দিলাম, 3টা উত্তরই দিলাম। ব্যবসায়ী, অপশন অপশন ক ব্যবসায়ী, অপশন খ চাকরিজীবী, অপশন গ দরবারি আলেম। হ্যাঁ, আপনাদের সাথে থেকে কথা বলে অনেক ভালো লাগলো। মাঝে মধ্যে আসলে আশা করি সুযোগ দেবেন, পাশে রাখবেন, কথা শুনবো, জানবো, এটুকু আপনার রইল। সালামুন আলাইকুম, সকলের আসসালামু সুস্বাস্থ্য আলাইকুম। কামনা করি। আর আমরা কি বলবো, আমিন না বিশ্বাসী? এটা আমি তো বলতে পারি না, আপনি আমাদেরকে বলবেন। বিশ্বাসী, কোরআন অনুযায়ী। বিশ্বাসী। আমরা কোরআন অনুযায়ী কি বলবো জানি না, রব্বানা তাকাব্বাল দুআ। সালামুন আলাইকুম। জি, সালাম।